কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, আপনার একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল। এখন আপনি বলেন আপনার কি কোনো টাইম সেন্স নাই? কেকটা আমি সকালবেলা অর্ডার করছি, এখন অলমোস্ট বিকেল। এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না, আপনার কিন্তু খবর আছে। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামেন তো আপনি, আপনি কোনো কথাই বললেন। টুকটুকি চলো তো আমরা গিয়ে কেকটা কাটি। সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন। আসলে পাঁচকের মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল, আর আপনার উপর শাউট করছি। আপনি প্লিজ রাগ করবেন না। কেউ আমার উপর রাগ করে থাকলে আমার একটু ভালো লাগে না। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাবো? ডোরি, আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারি। তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে? আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট, আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? এমনি। 01669। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি কি বলছেন? আমি জুই, ওই যে আজকে আপনাকে যে মেয়েটা বকলো, আমি সেই মেয়েটাই। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আচ্ছা, আমার জন্য একটা পিস টানতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো প্রায় 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। হ্যাঁ আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না, আমার তো আপনাকেই লাগবে। কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? বারে আমি তো বাচ্চা, আমার বয়স কি বেশি নাকি? আচ্ছা যাই হোক, আমার বিলটা দিন, আমি চলে যাই। বসেন তো, দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তাড়া দিচ্ছেন, এটা কেমন কথা? হ্যাঁ, আচ্ছা, আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন, রাইট? আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ? আপনি এত খিটখিটা স্বভাবের কেন? দেখতে তো অনেক সুইট, কথাবার্তা একদম করলার মতো। করল্লার মতো মানে? তে তো আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? কোথাও না। কোথায় আর যাও? কিন্তু আমাকে তো যেতে হবে। কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে। ও আচ্ছা, যাও, ঘুরে আসো, ভালো লাগবে। ঘুরে আসো আবার কি? তুমিও তো যাচ্ছ আমার সাথে। মানে আমি কেন যাব? তোমাকে আমার সাথে যেতে হবে। আরে না, কি বলো, আমি গিয়ে কি করবো? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। আচ্ছা, এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাব। না, তোমার এক্ষুনি যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়ি। ও কবির, ওর কথাই তোমাদেরকে বলছিলাম। সেটা তো ঠিক আছে। তা বাবা, কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আর না, আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। জুয়ের মা, ওরা অনেক দূর থেকে এসছে। তুমি ওদের জন্য খাবারের ব্যবস্থা করো। মনে হচ্ছে এখানে, এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তাই নাকি? তো কবে এসেছে শুনি? কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, আই মিন অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে তো আনমনে লাগছে কেন? জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে, কিছুই বুঝতে পারছি না। কেন? সেটাও জানি না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, হুম, আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? অবশ্যই মেলে, আমার চোখ শকুনের চোখ। কিন্তু দাদা, একসাথে তো অনেক মানুষ আসছে এই দুনিয়াতে। হ, আমিও শুনছি, কিন্তু একই দেশে কি থাকে? আছে তো, ওই যে ইন্ডিয়াতে শাহরুখ খানের কপি, সালমান খানের কপি। আমার মনে হয় আপনারা যারা খুঁজতেছেন এই ভাইয়ের সেই লোকের কপি। আসলে হ্যাঁ, এখন এত কিছু চিন্তা বাদ দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, চল। শহরে থাকিস, কি না কি খাস আল্লাহই জানে। সারাক্ষণ আমার টেনশন লেগেই থাকে। আর দেখো না তোমার মেয়েটা কত শুকায় গেছে। এই নে, পেট ভরে খাবি। তা বাবা কবির, আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে? আপনাদের গ্রামটা বেশ সুন্দর, তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি। এখানে ঘুমাচ্ছ কেন? রুমে গিয়ে ঘুমাও। আচ্ছা ঠিক আছে,
জুই। হুম? থ্যাঙ্কস থ্যাঙ্কস কেন? সবকিছুর জন্য। থ্যাংক ইউ। এখানে কেন আস মানে তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি, সেখান থেকে আসছো, সেখানে ফিরে যাও, নইলে মরবা। নিজের মরণ কেন ডেকে আনছো? আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। চলো আমার সাথে, আমি বলি। কেন যাই মুরুখ দিয়ে বলেছে আত্মহত্যা করলো? তার তো আত্মহত্যা করার কারণই নাই। ওনারা ঢাকায় পড়াশোনা করে সে এই বাড়িতে একাই থাকছে। কত কষ্ট করে যে এই মুরব্বীরা মারা গেল। ওনারা এতিম হয়ে গেল। আমি এটি মরে গেলাম থেকে। আপনি টাকার কথা বুঝা যায়, আমার টাকা লাগবে। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমার দিয়ে দেন। এই জমি চাষ করে আমি আমার ছেলেরে লেখাপড়া শিখেছি, সে আমার অনেক বড় হয়েছে, আমার জান যাবে, তা আমি জমি দিতে পারবো না। আমার এলাকায় মস্ত শিকদারে কেউ না করে, যদি জমি না দেন তাইলে সান দেয়নি। সব স্বৈরাচারেরই পতন হয়। মনসুর তো রাতে বাসে আসেনি, আর ও তো বাড়ির বাইরে থাকার মানুষই না, বাড়ির কেউ ওর খবরও জানে না। কি বলো? হ্যাঁ, হ্যাঁ, ফোনও তো অফ, ধরতেছেন না। ও অনেকবার ফোন দিয়েছে। আমাকে আগে বলো নি। কবির স্যার, আপনি কি ছোট ছেলে দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে নাই, প্রাণটা গেল বুঝি। স্যার আপনি এগুলা কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আসো আমিন, তোমার একটা গল্প শোনাই। জি স্যার, বলেন না। মনে করো তুমি একটা রাজ্যে থাকো, যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে, যাকে খুশি মেরে ফেলে, জমি লুট করে নিয়ে যায়। তখন তুমি কি করতে? স্যার আমি তো সেই রাজারে পুলিশে দিয়ে দিতাম। এই মনসুরকে দেখছিস? না, ছোট সাহেবরে তো দেখি নাই। চলো। এই শোন, তুই এদিকে আয়। হ্যাঁ? তুই এক কাজ কর, থানায় যা। থানায় কি হচ্ছে আমার কথা বল, যা। আচ্ছা, পুলিশও যে তাকে ভয় পায়, শত হোক রাজা তো। আচ্ছা ধরো আমিন, সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে, তখন তুমি কি করতে? স্যার কি হয়েছে? স্যার, আমি তো সে জালিমের বাচ্চারে ফাঁসিতে চুলায় মেরেছি। লাশ, 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 কিসের লাশ? কোথায় লাশ? লাশ। দাঁড়াও, কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ, আমাকে সাথে নিবা না? এখন তোমার পরিবারে তোমাকে প্রয়োজন, তাদের পাশে থাকাটা তোমার দায়িত্ব। তাহলে শহরে এসে দেখা করবো আমি তোমার সাথে, তোমায় কল করবো আমি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি যে আমি তোমার জন্য না। তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা। আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেলো। আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে তোমার জীবনটা ততটাই সুন্দর হবে। তাহলে আমাদের আর দেখা হবে না? জানি না।